ভাই, খেলা তো জমে গেছে, পুরো খেলা জমে গেছে। পাকিস্তান এবং ভারতের মধ্যে যে খেলাটা হচ্ছিল, সেই খেলাটা কিন্তু আরো জমে গেল। পাকিস্তান কূটনৈতিক প্রেসারে এতটা পড়েছে যে সব দেশের থেকে এতটা তাকে প্রেসার দিয়েছে, বা ভারতবর্ষ থেকে তাকে এতটা প্রেসার দিয়েছে যে সে বাধ্য হয়ে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পুন্নম কুমার সাউ, তাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এবং তাও প্রায় আজ 18-19 দিন পরে তাকে আমাদের রাজ্যে, সরি, আমাদের দেশে তাকে পাঠিয়েছে। কিন্তু কথা হচ্ছে এখনই সে রাজ্যে আসতে পারবে না। রাজ্যে এই কারণেই আসতে পারবে না, তার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, তার কিছু শৈশক্কর আছে, বিভিন্ন তার সাথে কিছু যে সিনিয়র স্যার আছে তাদের সাথে কথাবার্তা আছে, সেই সব কথাবার্তা, তার কাছে কিছু জিজ্ঞাসাবাদ আছে। এই পুরো প্রসেসটা হওয়ার পরে তারপরে সে কিন্তু নিজের রাজ্যে পশ্চিম বাংলায় আসতে পারবে। এই পুন্নম কুমার সাউ, যিনি ভারতের বর্ডার পেরিয়ে পাকিস্তানের বর্ডারের মধ্যে পাকিস্তানের জমিনের মধ্যে চলে গিয়েছিল, সেই ব্যক্তিকে কিন্তু পাক রেঞ্জাররা ধরে নিয়ে গিয়েছিল। ধরে নিয়ে যাওয়ার পরে আজ 18-19 দিন হয়ে গেছে, তারপরে তাকে ছেড়ে দিল। এবং তাকে এখন এই পরীক্ষাগুলো করা হবে যে তাকে কি কোনো নেশার ইনজেকশন দেওয়া হয়েছে নাকি, তাকে কোনো মাদক খাওয়ানো হয়েছে কিনা, বা তাকে কোনো ইনজেকশন পুশ করা হয়েছে কিনা, তাকে ইনজেকশনের মাধ্যমে তাকে বেহুশ করে তার মধ্যে কোনো স্পাই চিপস ঢুকানো আছে কিনা, যেটা সেটা পুন্নম কুমার সাউ বুঝতেও পারবে না। ঠিক আছে। তারপরে তাকে কিছু শৈশক্কর করবে, তাকে কোথায় রেখেছিল, তাকে কি অন্ধকার ঘরে রেখেছিল কিনা, তাকে কি চোখ বেঁধে রেখেছিল কিনা, তাকে খেতে দিয়েছে কি ঠিকঠাক মতন, তার সাথে কেমন ব্যবহার করেছে, পুরো বৃত্তান্ত এই পুন্নম কুমার সায়ের মুখ দিয়ে কিন্তু পুরো সেনার যে উচ্চ পদস্থ আধিকারিকরা আছে ওনারা জিজ্ঞেস করবেন। তারপরে ওনার পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পরে একটা 5 পাতার একটা ফর্ম দেয়। সেই ফর্মটা ফিল আপ করার পরে, মানে সই করার পরে, তারপরে কিন্তু রাজ্যে ওনাকে পাঠাবে পরিবারের সাথে দেখা করার জন্য। পরিবার কিন্তু দীর্ঘ, মানে অপেক্ষায় রয়েছে। আজ 18 দিন ধরে পুন্নম কুমারের সাথে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই। তারপরেও পুন্নম কুমার সাউ যে ওনার স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা, ঠিক আছে, মানে কেসটা এত একটা গভীরের ভাবার বিষয় যে আপনি বুঝতে পারছেন, এদিকে যুদ্ধ, এদিকে পুন্নম কুমার সাউ পাকিস্তানে বন্দী। লাস্টে কূটনৈতিক প্রেসার এবং ভারতের এই যে সিঁদুর অপারেশন হস্তক্ষেপ, এর কারণে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হলো। এর মধ্যে যে বালুচিস্তানে যে পাক রেঞ্জার্স আর যে বালুচিস্তানের আর্মির মধ্যে যে যুদ্ধ হচ্ছে, পাক রেঞ্জার্সের যে কনভয়ের যে গাড়ি, সেই কনভয়ের গাড়ি কিন্তু বালুচিস্তানের আর্মিরা কিন্তু উড়িয়ে দিয়েছে। এটা আজকের খবর, এটা উড়িয়ে দিয়েছে। এর আগে আপনারা জানেন যে পুরো একটা আস্ত ট্রেন, যে আর্মিরা যে ট্রেনে আসা যাওয়া করে, সেই ট্রেন কিন্তু তারা পুরো করে নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছিল। নিয়ে কিন্তু অনেক ঘোরাটুরি বা অনেক মারধর বা অনেক কিছু হয়েছে সরকারের সঙ্গে। তারপরে কিন্তু সেই ট্রেনকে উদ্ধার করতে পেরেছিল। এবার কিন্তু যে পাক রেঞ্জার্সের যে কনভয়ের যে গাড়ি হয়, সেই গাড়ি কিন্তু ডাইরেক্ট উড়িয়ে দিল বালুচিস্তানের আর্মিরা। এইভাবে কিন্তু বিপদে পড়েছে। এদিক আপনি একটা জিনিস শুনতে পেলাম যে তুরস্ক একসময় ভূমিকম্পের জন্য সবার প্রথম ভারতবর্ষ তুরস্কে কিন্তু আর্থিক সাহায্য পাঠিয়েছিল। সেই তুরস্ক পাকিস্তানকে কিন্তু ড্রোন দিয়ে সাহায্য করেছে। সেই তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছে। এবং এছাড়াও সেই ড্রোন কিভাবে পরিচালনা করতে হবে, সেই ড্রোন কিভাবে চালাতে হবে, সেই ড্রোন দিয়ে কিভাবে অ্যাটাক করতে হবে, তার জন্য পুরো সিস্টেমটাকে
বুঝিয়ে দেওয়ার জন্য দুজন তুরস্ক সেনা কিন্তু পাকিস্তানের মাটিতে পাঠিয়েছিল, তারা কিন্তু মারা গেছে, ভারতের প্রত্যাঘাতে তারা কিন্তু মারা গেছে। এবং পুরো তুরস্কের ড্রোন প্রায় এক 100-150 ড্রোন তুরস্কের সব কিন্তু পাকিস্তানের আন্ডারে এসছিল এবং ভারতের সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু বেশিরভাগ ড্রোন কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমের আয়ত্তায় চলে এসেছিল এবং বেশিরভাগ কিন্তু যে কয়টা ভারতের মধ্যে ঢোকার চেষ্টা করেছিল সব কয়টা কিন্তু মেরে দিয়েছে বা নামিয়ে নিয়ে এসছে। ঠিক আছে, তো ভাবুন যে তুরস্ক ভূমিকম্পের জন্য নাস্তানাবুদ হয়ে গিয়েছিল, কোনো দেশ তাকে সাপোর্ট করতে চাচ্ছিল না, ভারত সবার প্রথম তাকে সাপোর্ট করেছিল বা তাকে আর্থিক সাহায্য তাকে পাঠিয়েছিল, মেডিকেল টিম পর্যন্ত পাঠিয়েছিল, ওষুধ, টাকা পয়সা সব এভরিথিং তাকে পাঠিয়েছিল। মানুষকে সাহায্য করার পরেও মানুষ বিশ্বাসঘাতকতা করে একটু ফায়দার জন্য। আজকে হয়তো পাকিস্তানের কাছে কিছু ড্রোন বিক্রি করে একটা কিছু টাকা ইনকাম করতে পেরেছে। হয়তো পাকিস্তান কোনোদিন কোনো দেশকে যুদ্ধে সাহায্য করতে পারবে না, পাকিস্তানের সে ক্ষমতা নেই। কারণ পাকিস্তানের যে আর্থিক অবস্থা বা পাকিস্তানের যে অস্ত্র শস্ত্রের যে অবস্থা, তাতে পাকিস্তান অন্য কোনো দেশকে কোনোদিন সাহায্য করতে পারবে না। তবুও পাকিস্তান নাক বাড়িয়ে যায় এ দেশকে সাহায্য করতে, ও দেশকে, নিজের দেশই পারে না চলতে, অথচ এ দেশ ও দেশকে সাহায্য করতে চায়। তাহলে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেলে ভালোভাবে রাখতে হয়, যে আমি এ পাশেও থাকলাম ও পাশেও থাকলাম, তাহলে কিন্তু আপনার কোনো সাইডে ভাত হবে না। তো তুরস্ক কিন্তু ভারতের সাথে সেই ব্যবহারটা করেছে।